জিজ্ঞেস করতে চাই, আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? জি স্যার। আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম পয়গাম্বার নাকি খোদা? স্যার, এখন আপনার কথা শুনে তো একটু কনফিউজড হয়ে গেছি। কনফিউজড হওয়া তো বলা উচিত আমার আলো দেখা দিয়েছে। কনফিউজড আগে ছিলেন, এখন তো এত হাওয়ালা দিলাম। এখন আপনার বলা উচিত আপনার বয়ান শুনে আমার কনফিউশন দূর হয়ে গেছে। এখন আপনি কি বলেন, তিনি কি পয়গাম্বার? আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম পয়গাম্বার নাকি খোদা? স্যার, এখন এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। এত পরিষ্কার ভাষায় আমি কথা বললাম এবং কখন থেকে আমি বলছি যে বাইবেল পরিষ্কার ভাষায় বলছে, কোথাও লেখা নেই যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি খোদা। এখন এত পরিষ্কার বলার পর আপনি বললেন যে খোদা নিজে কেন আসেন না? খোদাকে আসার দরকার কি? আমরা এখানে আছি না? জি স্যার। তো এত বলার পর যদি আপনি না মানেন তাহলে ভুল আপনার না আমার। স্যার, যেমন এখনকার সময় মানুষ শুধু এটাই বলে যে যিনি খোদা তিনি মানুষকে মৃত্যু দেন এবং জীবিতও করেন, তো হজরত ঈসা আলাইহিস সালাম যিনি আছেন, আমি একটু কনফিউজড। তো স্যার, প্রশ্ন এটা যে হজরত ঈসা আলাইহিস সালাম মৃতদের মধ্যে প্রাণ সঞ্চার করতেন এবং এই কাজ তো খোদা ছাড়া কেউ করতে পারে না। একদম আপনি ঠিক বলেছেন। কোরআনে অনেক জায়গায় কোরআনে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম মৃতদের প্রাণ দিয়েছেন। কোরআনে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন বিজনিল্লাহ, আল্লাহর সাহায্যে। ঈসা আলাইহিস সালাম মৃতদের প্রাণ দিয়েছেন আল্লাহর সাহায্যে। একই জিনিস বাইবেলও লেখা আছে। বাইবেলও ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চান যে এতে প্রাণ দাও। তো আল্লাহ তাআলার কারোর দরকার নেই কারো প্রাণ বাঁচানোর জন্য, প্রাণ দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে করাতে পারেন, ওটা মুজিজা। কোনো ডাক্তারের মাধ্যমে করেন, ওই ডাক্তার তো বাঁচায় না, আল্লাহ বাঁচান। সবচেয়ে উত্তম যিনি আরোগ্য দেন তিনি আল্লাহ, তিনি আশ-শাফি। তিনি ডাক্তারের মাধ্যমে করেন, নার্সের মাধ্যমে করেন। আল্লাহ তাআলা কার মাধ্যমে করান? কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তাই আমরা বলি এই মুজিজা আল্লাহ করেছেন। কিন্তু কিছু খ্রিস্টান বলে না, প্রাণ দিয়েছে মানে খোদা। যদি এই কথা হয় তাহলে বাইবেলে লেখা আছে যে মুসা আলাইহিস সালাম শুধু মৃতদের প্রাণ দেননি, তিনি তার লাঠি ছুঁড়েছিলেন এবং সেটা সাপ হয়ে গিয়েছিল। প্রাণ দেওয়া ছাড়াও উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ, প্লান্ট কিংডম টু অ্যানিমাল কিংডম, আরো বড় মুজেজা বাইবেলে লেখা আছে, কোরআনও লেখা আছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়লেন এবং সেই লাঠি সাপ হয়ে গিয়েছিল। তো শুধু প্রাণী দেননি, প্রাণ দেওয়ার পাশাপাশি উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ, আরো বড় মুজেজা। তো আপনি কি বলবেন মুসা আলাইহিস সালাম খোদা? বলবেন না, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। এটা আল্লাহর মুজেজা ছিল নিজের পয়গম্বরের জন্য। তো একইভাবে যখন ঈসা আলাইহিস সালাম মৃতদের প্রাণ দিয়েছিলেন, এটা একটা মুজেজা ছিল।